বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দেবে। আমাদের দেশে একজন মাজারপন্থী ভণ্ড পীর সাদিকুর রহমান, বাজান গো আমার, এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা দেবে। এই মাজারপন্থী ভণ্ড বেদাতীরা ওরা বোঝে একবার যদি হকের আওয়াজ চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না। কথা বলে ঠিক কি না? ওদের পীরগিরি থাকবে না, ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না। এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক, একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক না? বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দেবে। চিন্তা করেন, এর টাকা এত বেশি হয়ে গেছে, এদের মাজারের ব্যবসায় ভাটি পুড়ে গেছে। আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে, বাপ রে বাপ, কি কয় না কয় ঠিক নেই। এই জন্য আমরা বলতে চাই, এই দেশের রত্ন, কোটি কোটি তরুণ যুবকদের আইডল, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। ওরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে থামাইতে চায়। মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই তো আগামী 10 তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, মাজারপন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী মুরব্বী দেখলাম পান খায় একেবারে মুখ যা করছে করছে। উনি আবার ডক্টর মিজানুর রহমান আজহারী কই, এটা কে রে, চিনি না আমি, এ কোন তরিকার আমি জানি না। তোমার তরিকা বোঝা লাগবে না, ডক্টর মিজানুর রহমান আজহারী একটা জিনিস। কথা বলেন ঠিক কি? তারে নিয়ে কি বুঝবা? দেশ বিদেশ থেকে যারা জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ পাক যাকে কবুল করেছেন, বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন, উনি এই দেশকে নিয়ে অনেক ভাবেন কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায়, কিভাবে যুবকদেরকে দ্বীনের পথে ধাবিত করা যায়, কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ গড়া যায়। উনি অনেক স্বপ্ন দেখেন, যুবকেরা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে এই দেশের মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় 4.5 বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। কথা বলে ঠিক কি না? আবারও যারা এই মাজারপন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছিলেন, আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবেন। উরি বাবা, এত সহজ? এই জন্য আমরা বলবো, যিনি এই বক্তব্য দিয়েছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, এই ভণ্ড পীর সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক না? এরা তো বড় সাহস পায় কোথায়? কারা এদেরকে উস্কিয়ে দেয়? ওই যে বললাম না, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার পার্থিব সম্পদের কাছে বিক্রি হবে না। কিন্তু যারা ভণ্ড পীর, যারা মাজারপন্থী, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, ওরা টাকার কাছে বিক্রি হয়। কথা বলে ঠিক না? ওদের এদিক খেয়াল করেন, বাতিলদের টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। এই ভণ্ড পীর বলে কি, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কাল্লা নেবে, এর সাহস কত? এখনো সময় আছে, এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করো। আর প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই
প্রশাসনের ভাইদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, এই ভণ্ড পীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র এদেশের মুসলমান মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? হে তরুণ যুবক, তোমরা কারা কারা আলেমদের পক্ষে 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, এই ডক্টর মিজানুর রহমান আজহারী যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। যার একটা ফেসবুক পোস্টে চ্যানেলে নিউজ হয়, এই মানুষটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে কথা বলে, অসম্মান করে কথা বলে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এজন্য আমরা বলবো, এই ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আর কোন আলেমকে অসম্মান করে কাউকে বাজে মন্তব্য করতে দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। ওনার মাহফিলে প্যান্ডেলে জায়গা হয় না, যেই শহরে যান সেই শহরে যানজট সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষ মৌমাছির মতো কোরআনের মধু আহরণ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীকে একটু দেখার জন্য, তার একটু আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায়। খাইয়া না খাইয়া নারী পুরুষ রুচে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওয়াজ করেন, আপনারা এরকম জনপ্রিয় হন, একজনের পিছে লাগে লাভ। কথা বলেন না কেন? একজনের পিছে লাগে লাভ আছে? আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন, ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বড় হতে পারবেন না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা নিচু মনের মানুষ এরা সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সমালোচনা করে তার গন্তব্য ঠেকাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশের যুবকেরা আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। আল্লাহ পাক এদেশের সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলে রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিলে বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। হযরতে বেলাল তবুও জিহ্বার আল্লাহর জিকির করে। আবু জেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল বলল, বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরেনে ঘোরা হলো। আরবের বালিগুলি এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরেনে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। তারপরেও বেলাল আল্লাহর জিকির করে। এইবার বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করলাম, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? তার কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, মারতে মারতে শুধু মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার।
কি মানের পাওয়ার, কি স্পিরিট! আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে পাথর চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, এরপরে অনেক কষ্টে জিহ্বা নাড়ায় আল্লাহ তাআলার জিকির করতেছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে জিকিরি করার জন্য কেউ তো মারে না, ধমক দেয় না, পিটায় না, তবু আমরা কপাল পরা আল্লাহ তাআলার জিকিরি করি না। কথা বলেন ঠিক কি না? সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে। কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলার জিকিরে যার জিহ্বাটা তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একদিন এসে বলেন, এদিকে খেয়াল করেন, জিবরাইল একদিন নবীজিকে এসে বলেন, নবী গো, আল্লাহর ভয়ে কোন বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, এই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সব সময় জিকির চালু থাকবে। কার? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না বাজান। ব্যবসা করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবো। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম বাজান। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, সেই পাথরটা নিঃশ্বাসের সাথে ওঠে আর নামে, ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আবার মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকারে মেরে